সোনালী ধান কাটার ব্যস্ততা নওগাঁর মাঠগুলোতে। উচ্চ ফলনশীল জাতের রোপাউস ধানের চারা রোপণের ৩ মাসেই পাকা ধান উঠছে কৃষকের গোলায়। ধান কাটামারাই শেষে ধান বিক্রির জন্য হাটে তুলছেন কৃষক। এজন্য জেলার হাটগুলোতে বেড়েছে ধানের সরবরাহ। প্রতিমন রোপাউস ধান বিক্রি হচ্ছে ১,১৫০ টাকা থেকে ১,১৮০ টাকা দরে। কৃষক বলছেন, ধানের উৎপাদন খরচ বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। ধান এমনি ভালো হয়েছে, ১৫-১৬ মণ করে ফলন হচ্ছে। এমনি ধানের বাজারও ভালোই আছে, কিন্তু এর থেকে পড়ে গেলে আমাদের লস হয়ে যায়। সারের দাম বেশি, কৃষক করে লাভ হয় না। ধানের দাম হইল ১১০০। খরচ বেশি, আমরা ধরো যে আবাদ করে লাভ পাই নিয়ে, মানে ধানের দাম কম। প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ১৬ মণ ধান উৎপাদন হচ্ছে। কৃষি বিভাগ বলছে, খরা ও বন্যা সহায়ক জাত নির্বাচন করেই বরেন্দ্র এলাকার কৃষকদের মাঝে বীজ প্রদান করা হচ্ছে। সবসময় বৃষ্টি হওয়ার কারণে আমাদের সম্প্রসারক সেচ দিতেও হয় না, আর প্রাকৃতিক দুর্যোগ আমাদের এই এলাকায় পড়ে নাই, এখানে ফলনের কোনো তারতম্য ঘটে না। এখানে কৃষক কাঙ্ক্ষিত ফলনই পেয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে বরেন্দ্র এলাকায় চাষ করা হয় স্বল্পকালীন রোপাউসের উচ্চ ফলনশীল BR-28, 56, 82 ও BR-21 জাতের ধান। ৯০ থেকে ৯৫ দিন নিবিড় পরিচর্যার পর ধান কাটামারাইয়ের ধুম পড়েছে নওগাঁর মাঠগুলোতে। কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে ৬০,০০০ হেক্টর জমিতে রোপাউসের আবাদ করা হয়েছে, যেখান থেকে ১,৮০,০০০ মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নওগাঁর মহাদেবপুরের মাঠ থেকে MR রকি, সময় সংবাদ।